পূজার আগে মার্কেট ছিল 70 থেকে 75,000। আজকে পূজার পরে মার্কেট একবারে হয়ে গেছে 80 থেকে 85,000। কিন্তু এই মার্কেটটা আরও ভালো হবে। আজকের ডেটে যদি 600 টাকা ফ্রি বন্ড হয় তাহলে প্রত্যেকটা কৃষক লাভবান হবে। আমি চাচ্ছি 600 টাকা বন্ডটা ইমিডিয়েটলি হোক। উত্তরবঙ্গে জোর কদমে পাঞ্জাব আলু বীজ বিক্রি শুরু হয়েছে। নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় পাঞ্জাব বীজ বিক্রির মান্ডি ধূপগুড়িতে পোখরাজ আলু বীজ কিনতে বর্তমানে দূর দূরান্ত থেকে কৃষকেরা আসছেন। পরিসংখ্যান বলছে বাংলায় পাঞ্জাব আলু বীজ বিক্রি শুরু হতেই চাঙ্গা হয়েছে আলুর দাম। কালী পুজোর মধ্যে বাংলায় যদি আরো প্রাকৃতিক বিপর্যয় হয় তবে যে কোনো মুহূর্তে আলুর ফ্রি বন্ডের দাম প্রতি প্যাকেটে 600 টাকা অবধি যেতেই পারে, এমনই মতামত দিলেন উত্তরবঙ্গের ধূপগুড়ির সম্মানীয় আলু ও বীজ ব্যবসায়ী বিপ্লব দাস। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। স্বাগতম আপনাদের মরশুমের প্রথম বীজ বিক্রির গ্রাউন্ড রিপোর্ট সম্পর্কিত ভিডিওতে। চলুন এখন ধূপগুড়ির সবচেয়ে বড় পাঞ্জাব আলু বীজ বিক্রেতা বিপ্লব দাসের প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে ঢুকে দেখি আজ এখানে কোন কোন কোম্পানির পাঞ্জাব বীজ কত টাকা দামে বিক্রি হচ্ছে, বীজের কোয়ালিটি কেমন, পাশাপাশি বীজ ক্রয় করতে আসা চাষিরা কি বলছেন। সেই সঙ্গে বিপ্লব দাসের কাছে শুনবো আজকের আলুর দাম, বন্ডের বাজার ও আলু নিকাশি নিয়ে কি কি তথ্য সামনে উঠে আসছে। ধূপগুড়ি সুপার মার্কেটের ভেতর ঢুকে প্রিন্সিপাল মার্কেটের গেট পেরিয়ে বাঁদিকের দোকানটি লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি, যারা দীর্ঘ বহু বছর ধরে সর্বশ্রেষ্ঠ কোয়ালিটির পাঞ্জাব বীজ বিক্রি করেন। এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমার নাম বিপ্লব দাস। লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি, ধূপগুড়ি সুপার মার্কেট। ফোন নাম্বার 9832090013। দেখতে পাচ্ছি বীজ তো মোটামুটি বেশ রকমই বিক্রি হচ্ছে এবং প্রচুর রয়েছে। এই মুহূর্তে কোন কোন ভ্যারাইটির বীজ রেখেছেন এবং একবার থেকে একটু নামগুলো সহ যদি বলেন। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে প্রথমে টেকনিকো করোটা আলু বিক্রি হচ্ছে। করোটা আলু বিক্রি হচ্ছে এটা 3000 টাকা প্যাকেট, 2800 থেকে 3000 টাকা। ভ্যারাইটির মানে প্রজাতি কি এটা? এটা করোটা, এটা পোকরাজ টেকনিকো কোম্পানি পোকরাজ ভ্যারাইটি করোটা আলু। এটা লাল টকটকে আলু হয়। এটা কেটু আলু, টিএফ কোম্পানির আলু। এটা কেটু আলু, ঠিক আছে, রঞ্জিত থিন ফার্ম। এটা কেটু আলু, কেটু এটার নাম। এটা কেটু, এটাকে কেটু বলে। এটার দাম হচ্ছে 1800 থেকে 2000 টাকা। আর এদিকে এটা হচ্ছে রঞ্জিত থিন ফার্মের আলু। এটা কি ভ্যারাইটি? এটা পোকরাজ ভ্যারাইটি। কি দাম আছে? এটার দাম আছে আজকের মার্কেটে 1300 টাকা। আর এদিকে এটা হচ্ছে নবদ্বীপকরণ পোকরাজ ভ্যারাইটি। আচ্ছা, এটা কি দাম আছে? এটা বিক্রি হচ্ছে 1400 টাকা মার্কেটে। এই বীজগুলো ছাড়া আর কোন কোন বীজ রাখেন আপনি যদি একটু বলেন আমার দর্শকদের। দেখেন, আমার এখানে মূলত যেটা জল্প কোম্পানির আলু বীজটা বেশি বিক্রি হয়, টেকনিকো কোম্পানির আলুটা বেশি বিক্রি হয়, হরদেবশিক সাঙ্গার আলু বিক্রি হয়, নবদ্বীপকরণ বিক্রি হয়, শ্যামলাম ফার্মের আলু বিক্রি হয়, ধনুন্ডা যেটা, তারপরে হচ্ছে আপনার রঞ্জিত তিন যেটা টিএফ মার্কেট, এটা বিক্রি হয়। বিভিন্ন মানে আজকে যে মার্কেটে যে আলুটা আছে সমস্ত ধরনের ভ্যারাইটি আমার কাছে পাওয়া যায়। সেটা খুচরো এবং পাইকারি আমি বিক্রি করি। ও মানে আপনি পাইকারিও বিক্রি করেন? পাইকারিও বিক্রি করি। অনেক কৃষক দাদারাই তো এসেছেন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এখন কোথা কোথা থেকে মূলত কৃষকরা আসছেন? আলু দেখুন, এখন মূলত আসতেছে আসাম থেকে, আসামের বিভিন্ন এলাকার থেকে। আসামের কাস্টমারটাই এখন বেশি। এখনও আমাদের লোকাল বেল্টে সেরকম চাষ শুরু হয়নি। আমাদের লোকাল বেল্টের চাষ শুরু আরও 10 দিন পিছিয়ে গেছে এই বৃষ্টিটা হওয়াতে। ফোন নাম্বারটা আরেকবার যদি রিপিট করেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9832090013। আপনি আমাকে একটু তথ্য দিন না বিপ্লব দা, যে আপনাদের এখানে আজকে ফুড আলুর কি বাজার রয়েছে, মানে রেশন আলু, জ্যোতি আলু? আজকে রেশন আলুর যেটা বাজার আছে 1250 টাকা লোডিং পজিশন আছে, 520 থেকে 1250 টাকা। আর বন্ডের বাজার আছে 80 থেকে 85,000 টাকা। কিন্তু আমার যেটা মনে হচ্ছে বৃষ্টি বদলের জন্য আগামী দিনে আলুর বাজারটা একটু আরও বাড়বে। আলুর বাজারটা বাড়লে প্রত্যেকটা কৃষকের উপকার হবে। আজকে দেখেন, কৃষক অনেক কষ্ট করে আলু চাষ করে। কৃষক যদি ঠিকঠাকভাবে চাষ না করে তাহলে ব্যবসায়ীরা কিন্তু না ব্যবসা করতে পারবে না কিছু করতে পারবে।
আর অর্থকরী ফসল হচ্ছে আজকে আমাদের আলু। আলুর দাম যদি ভালো থাকে, ঠিকঠাক থাকে, তবেই প্রত্যেকটা ব্যবসা ভালো হয়। আজকে কাপড়ের দোকান বলুন, মাছ এলা বলুন, সবজি এলা বলুন, সমস্ত ব্যবসায়ী ভালো থাকে। আলুর দাম কমাতে আজকে ধরুন যে সমস্ত দামে আলু বিক্রি হয়েছে সে সমস্ত দামে প্রত্যেকটা ব্যবসায়ীর লোকসান। আজকে প্রথমে দেখেন পূজার আগে মার্কেট ছিল 70 থেকে 75,000, আজকে পূজার পরে মার্কেট একবার হয়ে গেছে 80 থেকে 85,000। কিন্তু এই মার্কেটটা আরও ভালো হবে। কিন্তু আমি চাচ্ছি প্রত্যেকটা কৃষক 2 পয়সা পাক, কৃষক পয়সা পেলে ব্যবসায়ী লাভবান হবে, কৃষক লাভবান হলে ব্যবসায়ী লাভবান হবে, এটাই আমি চাচ্ছি। আগামী দিনে কৃষককে আমি বার্তা দিব, আপনারা আলুর চাষ করুন। আলুতে 26 সালে ভয়ানক রূপ নেবে, আলুতে 26 সালে প্রচুর লাভজনক একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু এই বছরও যেটা পরিস্থিতি মনে হচ্ছে, যদি বৃষ্টি বাদল দীপাবলির সামনে হয়ে যায়, আলু একটা ভয়ানক রূপ নিয়ে নেবে, সেটা কল্পনার বাইরে। সেটা বাজার সম্পর্কে কারোই মানে লাগামের মধ্যে থাকবে না, লাগামের বাইরে চলে যাবে মার্কেটটা, এতটাই ভালো পজিশন হবে। আপনার কথার পরিপ্রেক্ষিত ধরেই আমি যদি বলি, আপনি বলছেন যে পুজোর পর মার্কেট বেড়েছে, তাই তো? হ্যাঁ। মূলত কি কি কারণের জন্য মার্কেট ঊর্ধ্বমুখী বলে মনে হয়? অ্যাকচুয়ালি স্টোরটা পুজোর মধ্যে বন্ধ ছিল। বন্ধ থাকাকালীন স্টোরের থেকে আলু নিকাশিটা অনেকটা কম ছিল, এবং তার মাঝখানে অনেকটা বৃষ্টি হয়ে গেল। বিভিন্ন বৃষ্টির জন্য শাকসবজির ক্ষয়ক্ষতি অনেক দূর হয়ে গেছে। বিভিন্ন মার্কেটে আলুর চাহিদা হচ্ছে, বিভিন্ন মার্কেটে আলুটা যাচ্ছে, সবার একটু ডিমান্ড আছে, এই জন্যই মার্কেটটা বেড়েছে। আপনাদের ধূপগুড়িতে লাল হল্যান্ডের কিরকম বাজার আছে? আজকে লাল হল্যান্ডের বাজার আছে, বিহার লোডিং এর আলুর দাম আছে 1450 টাকা রেডি দাম কুইন্টাল, আর যেটা খুচরো মার্কেটে বিক্রি হচ্ছে সেটা 1500 টাকা কুইন্টাল। এই মুহূর্তে কৃষকেরা যেটা জানতে চাইছে, ধরুন আপনি যে দামটা বললেন, বীজের যা দাম বললেন, আগামী দিনে কি বীজের দাম এটাই থাকবে নাকি আরো কমতে পারে নাকি আরো বাড়তে পারে? দেখেন, কৃষকদের প্রতি একটাই আমি বার্তা দিব, পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে টোটাল অল পাঞ্জাবে যেভাবে বৃষ্টি ক্ষয়ক্ষতি হয়েছে, পাঞ্জাবে যদি বীজের দামটা ওরা না বাড়ায়, তাহলে আজকে যে সমস্ত রেঞ্জে কৃষকদের আমরা বীজ দিতে পারতেছি, আগামী দিনে আশা করব এই সমস্ত রেঞ্জের মধ্যে বীজটা কৃষককে আমরা পরিষেবা দেব এবং পরিশীলন করব। আচ্ছা, আপনাদের নর্থ বেঙ্গলে মোটামুটি নিকাশি কেমন কি হচ্ছে? আগের মাস পর্যন্ত কত হয়েছিল এবং এখন অ্যাপ্রক্স দেখেন, আগের মাস পর্যন্ত যেটা নিকাশি ছিল সবার ক্যালকুলেশনে ছিল 51%, ঠিক আছে। আজকের ডেটে যেটা নিকাশি আছে 55 থেকে 56% নিকাশি হয়েছে। আলুটা অল ওভার ইন্ডিয়ায় আলুটা মোটামুটি যে পজিশন আছে, ধরেন দক্ষিণবঙ্গে চলে যান, দক্ষিণবঙ্গে আজকে আলু মোটামুটি 60% বের হয়ে গেছে। কিন্তু আলুটা যতটা নিকাশি বাড়বে ততটা ধীরে ধীরে আলুর দামটা বাড়বে। যদি নিকাশি আলু বন্ধ হয়ে যায় তাহলে আলুর দামটা কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাবে। আজকে যে আলুর দামটা বাড়ছে সেটা উপরওয়ালা ভগবানের কৃপা। ভগবান আজকে বৃষ্টি বদল দিচ্ছে দেখি প্রত্যেকটা চাষির মুখে একটু হলেও হাসি ফুটছে। আমি চাই আগামী দিনে চাষি আরও ভালো দাম থাক, চাষির মুখে হাসি ফুটুক, এটাই আমার চাষির উপরে বার্তা। এবং চাষিকে আমি অনেক সম্মান করি এবং চাষিকে আমি অনেক ভালোবাসি। আমি একজন চাষি ঘরের ছেলে ছিলাম, চাষি ঘরের ছেলের থেকে আজকে এসে আমি ব্যবসা করছি, তাই আমি চাষটাকে ভালোবাসি। চাষ যদি আমরা না করি, কোনো ব্যবসা তার কিন্তু ব্যবসা করতে পারবে না। চাষটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কৃষককে যে ভালোবাসবে এবং কৃষকের প্রতি যার মায়া মমতা থাকবে, এবং কৃষক যদি উৎপাদন ফসল ভালো দামে বেচতে পারে তবেই ব্যবসায়ীর লাভ। যদি চাষি কম দামে বেচে তাহলে কিন্তু ব্যবসায়ীর লাভ হয় না। আজকে ধরুন কৃষক 1 বিঘা জমি আলু চাষ করতে 25,000 টাকা খরচা হয়, 2 বিঘা জমি খরচ করতে 50 থেকে 55,000 টাকা দরকার হয়। 55,000 টাকার আলুটা যদি সেই কৃষক 40,000 টাকা বেচে, ওদের দুঃখের শেষ নাই। আজকে শুরুতে যে আলু বিক্রি হয়েছিল 60 থেকে 70,000 টাকা, 70,000 টাকা আলু কিনে কিন্তু প্রত্যেক ব্যবসায়ী কোল্ড স্টোরেজ করেছে, কিন্তু সেই মার্কেটটায় আজকে দাঁড়াইছিল 65 থেকে 70,000 টাকা। কিন্তু 65-70,000 অনেক ব্যবসায়ী বিক্রি করার পরে অনেক কৃষক অনেক লোকসান হচ্ছে। যা আমি বিগত দিনে যদি এই ধরনের কোনো রকম কোনো বাজার না নিম্নমুখী হয়, বাজার আমি চাবো সবসময় ঊর্ধ্বমুখী হোক, কৃষক সুখে থাকুক এবং ব্যবসায়ীও তার সাথে ভালো ব্যবসা করুক। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ পটেটো কোং, যেটা হচ্ছে ধূপগুড়ি সুপার মার্কেটের মধ্যে করে, মানে একদম সুপার মার্কেটে ঢুকলেই বাঁদিকে আপনার প্রতিষ্ঠান, তাই তো? আচ্ছা, টোটাল এই বছর কতগুলো রেজিস্টার বীজের কাউন্টার রয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে অ্যাপ্রোচ যেটা বীজের কাউন্টার আছে আমাদের এখানে ধরেন 22টা স্টল আছে এবং রোডের দিকে আছে। টোটাল আপনি সব মিলে আপনি এখানে ধরেন রেজিস্টার আছে প্রায়
90 থেকে 95টা স্টল আছে। আচ্ছা, এই মুহূর্তে আপনি মোটামুটি এখানে একদম মানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার এখানে রামরামিয়ে রীতিমতো বীজ বিক্রি হচ্ছে। না, না, এটা actually কৃষকেরা এসেছেন এবং আমি গিটটাও একবার দেখাই, প্রত্যেকটা কৃষক রয়েছেন এখানেতে। হ্যাঁ, যেটা বলছিলেন যদি একটু বলেন। বলুন। না, বলুন প্রশ্ন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি বার্তা দেবেন দর্শকদের? এই যে বলছেন মার্কেট বাড়তে পারে, তাহলে কি রেখে দেবে আলু নাকি ধীরে ধীরে না, বেচবে? আলু রেখে দিলে এটা ভুল হবে। প্রত্যেকটা কৃষককে একটাই আমি বার্তা দিব, যার ঘরে 1000 প্যাকেট আলু আছে সে 200 প্যাকেট 100 প্যাকেট ধীরে ধীরে আলুটা বিক্রি করুক। একবারে গিয়ে যদি রিস্ক খেলে সেটা ভয়ানক। আলুর ব্যবসা মানে রিস্ক এতটা নেওয়া যাবে না। আজকে যে বাজারটা প্রথম দিকে 55,000 পর্যন্ত ছিল, সেই মার্কেট আজকে 80 থেকে 85,000। আমি বার্তা দিব ধীরে ধীরে আলুটা বিক্রি করুক, সব মার্কেটে আলুর যোগান থাকুক, মার্কেটটা ঠিকঠাক মতো চলুক, তাহলে ধীরে ধীরে আগামী দিনে আলুর বাজারটা একটু বাড়বে, সবাই দু পয়সা পাবে। আচ্ছা, আমরা দেখলাম যে পাঞ্জাবে বৃষ্টি হচ্ছে, উনাতেও কিছুদিন আগে শিলা বৃষ্টি হয়েছে, এদিকে উত্তরপ্রদেশেও বৃষ্টি তো চলছে লাগাতার, যে কারণের জন্য আমরা গ্রাউন্ড রিপোর্টে দেখিয়েছি যে উত্তরপ্রদেশে চাষ পেছচ্ছে এবং আপনাদের উত্তরবঙ্গও কিন্তু যে সমস্ত চর এরিয়াগুলোতে চাষ হতো মনে হয় 15 থেকে 20 দিনের মতো পেছচ্ছে, নাকি কি বলবেন? আমাদের এখানে যে সমস্ত এই কিছুদিন আগে যে একটা বন্যা হয়ে গেল, সেই বন্যার জন্য নদীর ধারে যে সমস্ত কৃষকের বাড়ি বা এবার নদীর আশেপাশে যে চর এলাকা যে জমিগুলোতে চাষ হয়, এই বন্যার কারণে সেইটাতে অনেকটা পলি জমে গেছে। পলি জমার কারণে অনেকটা চাষটা, পোকরাজের চাষটা সেভাবে কম হবে, সেজন্য 15 থেকে 20 দিন পিছিয়ে গেছে চাষটা আমাদের লোকাল বেলটা। কিন্তু এখন মূলত যেটা বীজ যাচ্ছে টোটালটা আসামের দিকে যাচ্ছে। ওখানে কি চাষ শুরু হচ্ছে? হ্যাঁ, আসামের দিকে চাষ শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো বাইরে কাজ করেন, বিহারের সঙ্গে আপনাদের একটা ভালো লেনদেন হয় আমি যেটুকু জানি। বিহারেও তো শুনছি নাকি যে ওখানে কাঁচা আলুর চাষটা পেছচ্ছে, তাহলে কি ডিসেম্বরের আগে কাঁচা আলু পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের বাজারে কি যোগান আসবে না বলে মনে হয়? আমার তো বৃষ্টি, একটা কথা বলি, এত বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে ডিসেম্বর মাসে আলু লাস্টের দিকে আসবে, কিন্তু লোডিং করে পাঠানোর মতো আলু আসবে না। সেটা মার্কেটে সামান্য কিছু আলু আসবে, লোডিং করে পাঠানোর মতো আলু আসবে সেটা জানুয়ারিতে গিয়া, জানুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ গিয়া লোডিং পজিশনটা সেই সময় আসতে পারে। কিন্তু প্রথম দিকে যে ডিসেম্বরের লাস্টের দিকে যে নতুন আলুটা আসবে, সেই আলুটা ওই লোকাল মন্ডিতেই বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আপনার ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে যে অ্যাপ্রক্স ফুড আলুর মার্কেট মানে মেন তো হচ্ছে বন্ড কতটা বাড়তে পারে? আমার যেটা ধারণা, আমি সবারই ভালো চাই, কৃষক ভালো থাকুক। আজকের ডেটে যদি 600 টাকা ফ্রি বন্ড হয় তাহলে প্রত্যেকটা কৃষক লাভবান হবে। আমি চাচ্ছি 600 টাকা বন্ডটা ইমিডিয়েটলি হোক, কিন্তু কখন হবে সেটা? যদি দীপাবলিতে প্রচুর হারে বৃষ্টি আবার বন্যা হয়ে যায় তখনই হবে। কিন্তু এটা তবুও আমি বলবো কৃষক ভাইকে আমার নমস্কার, এবং কৃষক বন্ধুদের আমার নমস্কার, এবং আমার তাদের খুব ভালোবাসা। আমার ব্যবসায়ী বন্ধুদের আমি ভালোবাসা জানাই, আমার নমস্কার জানাই। না, আমি এখনো শেষ করিনি। দাঁড়ান জানাই, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, সবাইকে আমি নমস্কার জানিয়ে আর একটা কথা বলছি। বিষয়টা হচ্ছে আলুটা শুনেন, আলুটা হচ্ছে নিজের ব্যক্তিগত মত। আমার যা মত, আমার যা পজিশন, আমি যেটা বলবো, আজকে আলু যেটা আছে, আলুর দাম আমার যেটা ব্যক্তিগত মত 500 টাকা প্যাকেট হবেই, 500 টাকা প্যাকেট হবেই, এর নিচে মার্কেটটা আসবে না। কিন্তু 26 সালে ব্যাপক হারে আলুতে প্রফিট হবে। তার রিজন দেখেন, প্রত্যেকটা চাষি হাতে পয়সা নেই। চাষি চলে গেছে ভুট্টা চাষে। 1 বিঘা ভুট্টা চাষ করে খরচা হয় 7 থেকে 8 হাজার টাকা। ভুট্টা হয় পার বিঘায় 16 কুইন্টাল। সেই ভুট্টা 2200 টাকা কুইন্টাল বিক্রি হয়। চাষির এটা লাভজনক ফসল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হবে কি, যারা আলুটাই করে আসছে তারা ভুট্টার দিকে যাবে না, আলুটাই করবে। কেন করবে? আলুটার সম্পর্কে ওরা ভালো অভিজ্ঞ। আর আমাদের উত্তরবঙ্গে ভুট্টার চাষটা এখনও ওইভাবে ফুলফিলভাবে কেউ রিসার্চ করতে পারছে না। যারা স্টার্টিং করছে তারা ভুট্টাটাই করবে, এবং বীজের দাম যদি আকাশ ছোঁয়া হয়ে যায় তাইলে কিন্তু কৃষক ভুট্টার দিকে চলে যাবে। ভুট্টার দিকে চলে গেলে কি হবে? তাইলে কিন্তু আলুর দামটা 26 সালে অটোমেটিক ভালো বাজার থাকবে। এই জন্য চাষি ভাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মনের থেকে আমি বলতেছি, আপনারা 26 সালে আলু চাষ করুন, আলুতে লাভ হবে। আচ্ছা, এখন হচ্ছে ধরুন রঞ্জিত 3 ফার্মের বীজ গাড়ি থেকে নামছে দেখলাম, আবার এদিকেতে টেকনিকো, আইটিসি টেকনিকো রয়েছে, আর করণের রয়েছে। আর আসন্ন দিনের মধ্যে আর কোন কোন কোম্পানির বীজ? আমার দেখেন, আমার টেকনিকোর গাড়ি আবার কালকে একটা লোড হয়েছে,
হরদীপ সিং সাঙ্গা লোড হয়েছে, শ্যামলাল সন্নুহন্ডা লোড হয়েছে, ঠিক আছে, জল্প ফার্ম লোড হয়েছে। এই সমস্ত আলু আমার কাছে আসবে। খালসা ফার্ম যেটা আছে, খালসা ফার্ম আমার কাছে আসবে। নবদ্বীপকরণ আছে, এই ব্র্যান্ডটা আমার কাছে আসে। আমার মোটামুটি পাঞ্জাবে 7 থেকে 8টা 10টা কোম্পানির আলু যেটা ব্র্যান্ডেড, সেই আলুগুলো আমার দোকানে পাওয়া যায় এবং সেই আলুগুলোই বীজগুলো আমি বিক্রি করি এবং কৃষককে সবসময় পাইকারিও বিক্রি করেন? পাইকারিও বিক্রি করি। কি টোটাল অ্যাড্রেস এবং যদি বলে দেন। আমার গদির নাম লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি, ধূপগুড়ি সুপার মার্কেট। আমার নাম বিপ্লব দাস। আমার মোবাইল নাম্বার 9832090013। একজন কৃষক দাদাকে পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার দাদা। একটু জোরে কথা বলবেন, কি নাম আপনার? তুষ্ট মল্লিক, কোথা থেকে এসেছেন? হলদিবাড়ি। হলদিবাড়ি থেকে এসেছেন। তো বিপ্লব দাদার দোকানে বীজ নিচ্ছেন, কোন কোম্পানির বীজ নিচ্ছেন এবং কত প্যাকেট কিনলেন? কিনার আশা করছি আপনার ওই দাদা বললো যে কেটু মালটা কিনতে, ভালো বলে বীজ। এই হ্যাঁ। রঞ্জিত থিন ফার্মের এটা নিচ্ছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, এটা নেবো আচ্ছা। কিছু। কতটা নেবেন আজকে? 5 প্যাকেট। 5 প্যাকেট। অন্যান্য বছর এই বীজই চাষ করেন? বিষয় করতাম, টেকনো করতাম। আচ্ছা, টেকনো করতেন, এবছর এটাতে চাষ করবেন। টেকনো কিছু নেবো, 3টা টেকনো নেবো। ওখানে বৃষ্টি কেমন হলো বিগত কদিন? প্রচুর বৃষ্টি হয়েছে ওদিকে। মাটির কি পরিস্থিতি? ড্যাম এখন? আছে, একটু মাটি ড্যাম আছে, ড্যাম আছে মাটি একটু। মাটি ড্যাম আছে। হ্যাঁ। কতদিন মধ্যে আলুটা গাড়বেন, মানে লাগাবেন? আমার মোটামুটি 2-2.5 বিঘা উঁচু মাটি আছে, ওটাতে আমি 5-7 দিনের মধ্যে লাগাবো। 2-2.5 বিঘের যেটা রয়েছে উঁচু মাটি, ওটা 5 থেকে 7 দিনের মধ্যে আলুটা বসিয়ে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ। এবছর এতে স্টোর আলু আর আছে না কিনা বিক্রি করে দিয়েছেন? না, শেষ করে দিয়েছি। স্টোর আলু বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দিয়েছি। আগামী দিন যাতে আলুর ভালো দাম পান তার জন্য কি আশা করছেন বা সেটা নিয়ে কি বলবেন? এটা বলা মুশকিল দাদা, এটা ব্যাপার হচ্ছে সবকিছু আপনার আকাশের উপর, ওয়েদারের উপর নির্ভর করে এটা। আর বাকি বীজ মানে আর কোন কোন কোম্পানির নেবেন, মানে বাকি যে জমিটা আছে? আপাতত এটাই নিবো, এটা আচ্ছা, টেকনো নিবো আর এই যে সেটা নেবো কেটু। অন্যান্য বছর এই দাদার কাছ থেকে নিয়ে যান। গেল বছর নিয়েছিলাম। আচ্ছা, কেমন রেজাল্ট পেয়েছেন? বীজের মানে ভালো। দানা কিরকম হয় বা আলুর দানা কিরকম হয়? টেকনোতে ভালো রেজাল্ট ছিল, ভালো ফল হয়েছিল। ভালো ফলন হয়েছে বা ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ। বেশ। তো দাদা আরেকবার আপনার টোটাল অ্যাড্রেসটা একটু বলে দেন দর্শকদের, এবং যদি যারা যারা আসবেন তাদের জন্য কি কি স্পেশাল থাকছে একটু যদি বলেন। আমি প্রথমে বলুন 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 আপনি বলুন। আমি প্রথমে সমস্ত কৃষক ভাই এবং বন্ধু এবং ব্যবসায়ীকে আমি আমার ছোটদের জানাই ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। বড়দের আমি জানাই আমার প্রণাম। আমি আমার দোকান প্রতিষ্ঠানের যেটা অ্যাড্রেস সেটা হচ্ছে সুপার মার্কেট, লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। আমার মোবাইল নম্বর হচ্ছে 9832098320। আমার হচ্ছে মোবাইল নাম্বার। কিন্তু আমি আশা করি আমার দোকানে উৎকৃষ্ট মানের ভালো পারিপার্শ্বিক বীজ পাওয়া যায়। আমি মোবাইল নাম্বারটা আরেকবার রিপিট করুন। 9832090013। হ্যাঁ, কোয়ালিটি নিয়ে বলুন। কোয়ালিটি বলতে আমার গদিতে উৎকৃষ্ট মানের সার্টিফিকেট পাওয়া যায়। টেকনিকো কোম্পানি, করণ পাওয়া যায়, নবদ্বীপকরণ, পিএস, খালসা, জল্প, হরদীপ সিং সাঙ্গা, শ্যামলাল সন্নুহন্ডা, আরও বিভিন্ন প্রজাতির আলু আমার দোকানে আসে। সেটা পাঞ্জাব থেকে, সেটা ভালো কোয়ালিটি, উন্নত মানের, সেই বীজটাই আমি নিয়ে আসি। সেই বীজটা নিয়ে আসে কৃষকদেরকে আমি কৃষকদের কাছে বিক্রি করি এবং কৃষকদের রেজাল্ট খুবই ভালো হয়। এবং কৃষকদের কাছে আমার অনুরোধ, ধূপগুড়িতে বীজ কিনতে গেলে আমার দোকানে অবশ্যই আসবে। বীজটা নিয়ে যাবেন। বীজটা দেখার পরে দাম ন্যায্য মূল্যে বিক্রি করি। বীজটা অবশ্যই আমার আচ্ছা, জ্যোতি আলুর বীজ কিরকম দাম যেতে পারে এখানে? দেখেন, এখানে জ্যোতি আলুর যে বীজের যে পরিশ্রমটা যেটা আছে সেটা পাঞ্জাবের উপর ডিপেন্ড করে। দেখেন, পুরী যেভাবে হয় কেমিটাও সেইভাবে হয়। প্রত্যেকটা ব্যবসায়ী পাঞ্জাব থেকে বীজটা নিয়ে আসে, প্যাকেটে 20-50 টাকা লাভের আশায় নিয়ে আসে। কিন্তু গত বছর যখন ভয়ানক পরিস্থিতি, 20-50 টাকা লাভের আশায় নিয়ে আসে, গত বছর লাস্টের দিকে প্যাকেটে 1000-1500 টাকা করে প্রত্যেক ব্যবসায়ীর লোকসান হয়ে গেছে, প্রত্যেকটা ব্যবসায়ী। কিন্তু তার সাথে পরে কৃষকরাও আলু চাষ করেছে, কিন্তু কৃষকরাও আলু চাষ করে এবছর লাভজনক হতে পারেনি। যেরকম ব্যবসার লোকসান হয়ে গেছে, কৃষকদেরও লোকসান। তাই আমরা বিগত দিনে 26 সালে আশা করছি কৃষক যাতে লাভবান হয়, উন্নত মানের পাঞ্জাব সার্টিফাইড বীজ চাষ করে ভালো ফলন করতে পারে, তার জন্যই আমার এই বার্তা। কিন্তু কৃষকের কাছে আমার মানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, তাদের প্রণাম জানিয়ে এবং টোটাল আমার ব্যবসায়ী বন্ধুকে আমার নমস্কার, ভাইদের ভালোবাসা জানিয়ে আমি আজকে যে বীজ সম্পর্কে যে কথা বললাম, ট্রেডিং সম্পর্কে যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথার মধ্যে
একটু হলেও একটু কেন পুরোটাই সঠিক। যাদের মনে বিবেচনা লাগবে যে আমার কথাটা আপনার কথাটা দাদা এটার মধ্যে একটু আমার সংকোচ, তারা যদি আমার কাছে এসে প্রশ্ন করে তাহলে সেটা আমি কীভাবে বুঝায় ক্লুক এটা কী আছে সেটা আমি বুঝিয়ে দিব। যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। সাথে আপনাকেও আপনাকেও এই গ্রাউন্ড রিপোর্টে আমাদেরকে একদম জানকারি দেওয়ার জন্য অক্টোবরের আজকে 9 তারিখ। থ্যাংক ইউ দাদা। দাদা আপনাকেও নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।